সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে এবং শেষ হবে 14ই আগস্ট 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই আগস্ট 2026 থেকে 14ই আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। অপরদিকে ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে। বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ থাকবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা লটারি, জোয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন, তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে, পরনিন্দা পরচর্চা থেকে বিশেষ করে ফিরিয়ে আনবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো দুর্যোগের কালো মেঘ কাটবে, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য বিজয় ছিনিয়ে আনা সহজ হবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, এমনকি ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। নেশা, মদ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে সম্পদের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি সঞ্চয় ফুলে ফেঁপে উঠবে। যেমন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শূন্য পকেট পূর্ণ হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। আপনাদের চেষ্টা বল বাস্তবায়িত হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করবে। এমনকি বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ বেশ কয়েক ধাপ
তুঙ্গে থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় মিলে বিশেষ করে জীবনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে। তাই তো বিশেষ করে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সতর্ক থাকতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। যদিও বদল করায় স্বস্তি ফিরে আসবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে, যেন সঞ্চয়ে হাত না পড়ে সেদিকে নজর রাখতে হবে। এমনকি বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে, তাহলে আর চোখের ঘুম কেড়ে নেবে না। সেই সঙ্গে মামলা মোকদ্দমা বিশেষ করে বুদ্ধির বলে মীমাংসা করার চেষ্টা করতে হবে। এমনকি পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করতে চেষ্টা করতে হবে। জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতেও কিন্তু সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে দোষ অংশকে বর্জন করতে হবে, গুণ অংশকে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে। তবেই না ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে অবশ্য শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। যদিও বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত অবশ্যই মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কামনা বাসনা পূর্ণ করবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, অতীতের বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা নিশ্চিত কাটবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, ক্ষয়ক্ষতি টোপকে আপনাদের বিশেষ করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, বুধ, বৃহস্পতি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করাবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করায়, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলে অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। যদিও মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ ব্যয় হলেও অবশেষে বিশেষ করে বিজয় ছিনিয়ে আনবে, যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্বভাব চরিত্রে অবশ্যই শালীনতা বজায় থাকবে। নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে দুর্বলতা দূর হবে, সরলতা প্রকাশিত হবে, এমনকি যারা প্রবাস জীবনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে লটারির ন্যায় আমূল পরিবর্তন সাধিত হবে, তাই তো ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরুষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ, অপদেবে
দিকে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা নতুন বিজয়ের পথ উন্মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এমনকি ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। এমনকি সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে, আজ রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হয়, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। এমনকি পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি বিশেষ করে আপনাদের আর্থিক ভিতকে 10 গুণ মজবুত করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতে পারে। এমনকি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে আপনাদের সচেষ্ট হতে হবে। অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তবে আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে এবং ব্যক্তিত্বের বলে আপনাদের কিন্তু বিজয়ী হতে হবে। সেই সঙ্গে সর্বদা মাথা ঠান্ডা রাখতে হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। আগুন, বিদ্যুৎ এবং 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনও করবেন, ভাগ্যের উন্নতিও সাধিত হবে, এমনকি ভাগ্যলক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে। তবে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সততা, নিষ্ঠা, একাগ্রতার বীজ বপন করবে, যার ফলে নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয়জয়কার সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে আপনাদের সুখী সমৃদ্ধিময় করে তুলবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। অপরদিকে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজতে পারে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে
সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। এমনকি বিশেষ করে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সততা, নিষ্ঠা, একাগ্রতার বীজ বপন করবে। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। পরাজিত মনে বিজয়ের হাসি ফুটাবে। শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা আসতেই পারে, তবে সেটি নিজেরা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। ঘুষ, উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি ভেঙে পড়লে চলবে না। পরাজয়ের মধ্যে দিয়ে নতুন করে শিখে আপনাদের যাত্রা শুরু করতে হবে, তবেই না পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। তাছাড়া বিশেষ করে দুর্যোগ তো অবশ্যই কাটবে। এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। জীবন সাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে। বেকার যুবক যুবতীরা কর্ম পাবে। হারানো কর্ম পুনরুদ্ধার হবে। কর্মের সাসপেনশন উইথড্র হবে। কর্মব্যাপক দেশেও দুর্ভ্রমণ করবে। সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে। প্রতিযোগিতায় জয়ী করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। এমনকি পাওনা টাকা আদায় হবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশুর জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে, এমনকি গোটা পরিবারে একটা আনন্দ মুখর করে তুলতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হতে হবে। ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুষবে, তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রবাস জীবনের স্বপ্ন বাস্তবায়িত হবে। জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে আপনাদের ভাই ঠাই দূরীভূত করবে। কোনো ভাইয়ের প্রতিষ্ঠা জীবনকে আলোকিত করবে। এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান করবে। ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে মন ধাবিত করবে। নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। যদিও না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তবে আপনাদের কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা, অপরদিকে জীবন সঙ্গীর সহযোগিতা মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে।
এমনকি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকার সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত করবে, যা আপনাদের মনোবাসনাও নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গদের অধিক সফলতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, না বুঝে চুক্তির সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। তাই তো লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। অপরদিকে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ থমকে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে, পারতপক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে সুখ দুঃখের অশ্রু জল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। এমনকি বিশেষ করে মনোকষ্ট আরও 10 গুণ চাঙ্গা হতে পারে। সেই সঙ্গে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরনাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, যার ফলে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধর্মের পথ থেকে বিচলিত করতে পারে, অলসতা জেঁকে ধরতে পারে, শত্রুদের আচমকা আক্রমণ চলতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। এমনকি আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রবি বুধ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আনবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, অনুসন্ধিৎসু মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার জগাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে অবশ্যই বের করে আনবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না, তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভ ঘটিয়ে বিশেষ করে প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটবে, এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে মুক্তি দেবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধারকর্য ঋণমুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। শিক্ষার্থীদের জন্য যে সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে ইতিহাস রচনা করবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে যদিও জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়লেও বিশেষ করে আপনাদের ঋণের জালে আকৃষ্ট হতে হবে না। সেই সঙ্গে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না বন্ধুত্ব করতে হবে, এমনকি আত্মীয়তা করার আগেও কিন্তু ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না এই সকল দিকে এগোতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দিতে পারে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করা তো দূরের কথা, বরং অতি লোভে তাঁতি নষ্ট করতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, অস্ত্রশস্ত্র নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফল দাতা শনি মহারাজ পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের এমনকি শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি থাকবে। চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মীদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে, অচল ব্যবসাকে সচল করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় গুণ নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে নিশ্চিত বাঁচিয়ে দেবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া সমীচীন হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে, এমনকি বিশেষ করে পাপ কাজ থেকে দূরে সরিয়ে আনবে, অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় আর্থিক সংকট কাটিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত
করতে পারে, যা আপনাদের সুখের হাসি মুখে ফোটাতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই আগস্ট 2026 থেকে 14 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।